অনেক কথা হয়েছে। আমি বলছিলাম ছাত্র ভাইকে দিক নির্দেশনা দিতে, সে অলরেডি দিক নির্দেশনা দিয়ে দিছে। দিক নির্দেশনা আপনারা পাইছেন না? পাইছি, আমরাও পাইছি, খুব সুন্দরভাবে উনি দিচ্ছেন এবং এইভাবে আমরা কাজ করবো, তাই না? তো আমি যেহেতু চাচা মিয়া আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের মুখপাত্র, তার কিছু কথা আপনারা অনেকেই জান, অনেকে জান না, অনেকে শোনেন, অনেকে শোনেন না। তো যারা শোনেন না তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলা লাগে না? কি বলা লাগে? আমার নিজের কোনো কথা না। বড় চাচা যান গত 2 বছর যাবত, গত উরুস শরীফের থেকে আগে থেকে শুরু করে এই উরুস শরীফ পর্যন্ত আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই আলোচনার কিছু অংশ আমি তুলে ধরি, তাই না? আপনাদের জানা উচিত তো। গত 2 বছর আগে বলছে যে দাদা হুজুর মানে আমাদের কেবলা যান বিশ্বলী খাজা ফরিদপুরি বলছিলেন, বাবা লোহার মই একসময় লোহার মই নামবে এবং জলের স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ হবে, তসবির দানার মতো খ্যাতমত আসবে, তসবির দানার মতো বিপদ আসবে, বলছিল না? আর সেই তখন চাচা ভাইয়া বলতেছে সেই লোহার মই সময় হলো এটা, গত বছর বলছে, এইবার বলছে এই সময়টা চলছে। আমরা যে বনানী গেলাম, বনানীতে নজরুল ভাই ছিলেন নাকি? লন্ডন থেকে মোবাইলে আমাদের সাথে যে কথা হয়েছে, হ্যাঁ, তখন বলল এখন কিন্তু মহা বিপদের সময়, মহা বিপদ, এই বিপদ থেকে রক্ষা পাইতে হইলে একমাত্র কেবলা জানের কদম ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আর সেটা এই লোহার ময়ের সময় এলো এটা। এই লোহার ময়ের সময় যদি আমরা কেবলা জানের কদম ধরে না রাখি, শুধু টাকা টাকা করি, টাকা পকেটে রাখি, কেবলা জানের কদমে না দিই, তার কেবলা জানের কিচ্ছু হবে না। কিন্তু এই সারা বাংলাদেশ যদি কেবলা জানের কদমে খেদমত না পাঠায়, বিশ্ব শুরু হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, এটার কোনো ভুল নাই। আমরা সারা বাংলাদেশ থেকে যদি খেদমত না করি, সারা বিশ্ব থেকে খেদমত এসে বাস ফেরেশতারাই না তার অনুষ্ঠিত চালাই যাবে। তাই আমাদের এখানে তো খেদমত আমরা করি না আসলে ভাই, খেদমত করে কেবলা যান। কেবলা জানের কদমে গিয়েই কোনোরকম একটু নজরা দিয়া, বাবা আমার এই হয়েছে, আমার এই হয়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ অসুস্থ, এই মামলা মধ্যে করে গেছি, বাড়ি কিনবো, ঘর তুলবো, বিভিন্ন কিছু গাড়ি কিনবো, এই বিপদ থেকে রক্ষা চাই, কুসিনা আমরা কই না? এখনো তো যথেষ্ট গিয়ে কই, তাই না ভাই? তাহলে সেগুলো আমাদের তো পরিপূর্ণ আমরা বাঁচে যাই। আমাদের যে বিপদ আপদ কেটে যায়, কিসে থেকে কেটে যায়? আমাদের খেদমতের উসিলায় না, কেবলা যান আমাদের খেদমত করতেছে, সেই উসিলায় আমরা বেঁচে যাই। কদিন আগে নজরুল ভাইয়ের ছেলেটা যে অসুবিধা ছিল, আমরা সবাই তার জন্য দোয়া চেয়েছি মালিকের কদমে। এখন সুস্থ না ভাই? তা তো কোটি কোটি টাকা একদিকে আর ছেলেটা আরেকদিকে, কোটি কোটি টাকাও তো লাগে নাই। মেয়া ভাইজানের কদমে নালিশ করা হয়েছে, চাচা মিয়ার কদমে নালিশ করা হয়েছে, বিশাল এক বিপদ থেকে তার সন্তানটা রক্ষা পেয়েছে। আল্লাহর রহমত আছে, কেবলা জানের দয়া আছে, বিদায় রহমত আছে। কেবলা জানের দয়া না থাকলে সে রহমত হবে না। তো আমরা কেবলা জানের দয়া পাওয়ার জন্য, শুধু তাকে খুশি করার জন্য যতটুক পারি আমাদের অর্থ এবং শারীরিক যতটুক সম্ভব আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা জাগের ভাই, অন্তত এই যে খোসদ মোল্লা ভাইয়ের সাথে যদি 5টা লোক থাকে কমসে কম 2 বেলা, 1 ঘন্টা 1 ঘন্টা, 2 বেলা বা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এর মধ্যে আপনাদের বিশাল একটা বোনাস। এই আমাদের এই ছাত্র ব্যাপারী সাহেব, উনি অত্যন্ত আশেক লোক, ওনার জন্মগত জাকের, উনি ওনার বাবা যখন বিশ্ব জাকের মঞ্জিলের খেদমত করে, ওনার চাচারা যখন খেদমত করে, তারপরে ওনার জন্ম হয়েছে। তাইলে জাকেরের ঘরে জাকেরের সন্তান, তার বিশাল মহব্বত আছে। অনেক সময় আমাদের সাথে যেতে পারে না, বিভিন্ন অসুস্থ থাকে, সমস্যা অনেকের থাকে, সেই জন্য যেতে পারে না, কিন্তু ওনার মহব্বত আছে। ওনারা একটা বোনাস হিসাবে আপনারা নিয়ে কাজ করেন। গঞ্জকুমারী এই যে বলছে মাসিক জলসা, সে প্রয়োজনে আপনাদের এই তোবারকের যদি আপনারা ব্যর্থ হন, উনি তোবারকের সাথে শরীক থাকবে। আমাদেরকে বললে আমরাও থাকবো। আপনারা এই ওয়ার্ডটা, এই ইউনিয়নটা আপনারা চাঙ্গা করেন, আপনারা মহব্বতের সাথে পীরের কদম থেকে দয়া ভিক্ষা পাওয়ার আশায় আপনারা খুব শক্তিশালীভাবে পীরের কদম ধরেন, আর নাইলে বাঁচার কোনো উপায় নাই ভাই। দেখতেছেন একটা দেশ, এত বড় একটা দেশ কানাডা, এই কানাডারে
এই ডোনাল্ড ট্রাম্প কদিন আগে 4-5 দিন আগে বলছে এটা যদি আমার এই আমেরিকার অঙ্গরাজ্য হয় তাহলে ভালো হয়। কানাডা একটা বিশাল বড় দেশ, এই দেশটা নাকি তার হইলে ভালো হয়। এই যে কি লোভ, এরকম তো বাংলাদেশটা নিয়ে বিশাল ষড়যন্ত্র হইতেছে। এই ষড়যন্ত্র কিন্তু আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে মেজু ভাইজান সাহেব আমাদেরকে বলে রাখছে। আমরা এরকম কাছাকাছি মেজু ভাইজানের থেকে অনেক কিছু শুনছি। হান্নান ভাই, এই যে আমিন ভাই, নজরুল ভাই, এরা সবাই উপস্থিত ছিল, ছাত্র ভাই, অনেক কিছু জানি আমরা। সেই থেকে বলে রাখছে আমাদের এই দেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র পর্যন্ত চলছে। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু আমাদেরকে 20 বছর আগে বলে রাখছে। আমরা জানি কি হবে, সামনে হইতেছে। তবে ভাই বিপদ আর বিপদ ছাড়া আমি কিচ্ছু দেখি না। কেবলাজান যেটা বলছে, মেজু ভাইজান, মিয়া ভাইজান যা বলছে, এই ছাড়া বিপদ ছাড়া আমি কিচ্ছু দেখি না। অতএব এটা থেকে বাঁচার জন্য চাচা মিয়া বলছে, নির্দেশ দিছে, আপনারা কেবলাজানের কদম ধরে রাখেন, না নিলে বাঁচার কোনো রাস্তা নাই। আর কেবলাজান যে ওজিফা কালামগুলি দিছে, এটা যদি মিস করেন তাহলে কিন্তু ভাই রক্ষা নাই। সকালবেলা ফজর নামাজের পরে ফাতিহা শরীফ অবশ্যই অবশ্যই পড়বেন। এতে 4 খতম কোরআন শরীফের আমল নামা আপনার জীবনে হইল। খতম শরীফ, আপনি খতম শরীফটা পাঠ কইরা বসকাইয়া তারপর যদি বাইরন আপনার সামনে যে গোলাগুলি হবে, আপনার শরীরে গুলি লাগবে না। এটা কেবলাজান বলছে, এটা আমার মুখের কথা তো না। এটা ছোট্ট একটা বই, সংক্ষিপ্ত ওজিফা, এটার মধ্যে আছে। এই সংক্ষিপ্ত ওজিফাটা যদি সবাই একটু মুখস্থ করে নিতে পারেন, তাইলে আর কোনো কিছু পড়ালেখা লাগে না। যেমন আদর্শ লিপি যারা পড়ছে এখনকার ছেলেরা, ওই তার আদর্শ লিপি পড়া লোকের সাথে পারবে না। এই আমাদের তরিকায় যে সংক্ষিপ্ত ওজিফা মিয়া ভাইজানের নামের উপরে যেটা লিপিবদ্ধ হয়েছে, 40 টাকা 50 টাকা হয়েছে এখন, 60 টাকা। আগে 5 টাকা 3 টাকা থেকে শুরু হয়েছিল, এখন 5 টাকা। তারপরে 2 টাকা থেকে আমি 3 টাকা পাইছি, আমার শুরু থেকে 3 টাকা পাইছি। তারপর থেকে এখন 50-60 টাকা হয়েছে। এই ছোট্ট চিকুন নীল কালারের এই বইটাই না যদি সবাই একটু পড়েন, প্রতিদিন এই ওজিফা কালামটা পালন করেন, তাইলে কোনো আর বিপদ নাই। তাইলে কেবলাজানকে ধরা হইলো, কেবলাজানের যে মুনাজাত, এই যে মুনাজাত বাড়তি কিছু বলা দরকার নাই, ওই বইটার মধ্যে যা আছে সেটা যদি করেন আর কিচ্ছু লাগে না। তো ভাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। 3টা বাজে গেছে, অনেকের ক্ষুধার্থ। আমরা হিসাব পিঠা খাইছি, আমাদের পেট ভরা আছে। আমরা যদি আরো 1 ঘন্টা কথা বলি আমাদের সমস্যা নেই। তো যাই হোক, আপনাদের যাদের খিদা লাগছে তাদের জন্য আমি আমার এই আলোচনাটা সংক্ষিপ্ত করি। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, কেবলাজানের কদম পাক শক্ত করে ধরার আহ্বান জানিয়ে, এই বিশ্ব রুশরীফ 2025-কে সামনে রেখে সদল বলে খেদমত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের শাহ আলম